স্পেশাল জিনিস স্পেশাল প্রাইজে পার্ল হোয়াইট ফেয়ারনেস ক্রিম প্রতি রাতে ব্যবহার করুন মুক্তোর মতন ফর্সা রঙের অধিকারী হন। দাম ৯,৯৯৯ টাকা। তবে আজকের জন্য স্পেশাল প্রাইজ ৪,৯৯৯। কিনতে কল করুন নিচে দেওয়া নম্বরে। হ্যালো, কে বলছেন? ও সুচরিতা, তুই বল কি খবর? এটা কি তোর নতুন নম্বর? এক মিনিট, আমার স্পেশাল খবর? কি খবর? কি? আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার একটা ফেয়ারনেস ক্রিমের মার্কেটিং করেছি? কই না তো। হেই, কি সব বলছিস? এই না, শোন, আমি এরকম কোনো ভিডিও শুট করিনি আর আপলোডও করিনি। তাই ভিডিওতে যাই থাকুক না কেন সেটা শুনে কিচ্ছু কিনতে যাস না, কেমন? আমি এখন রাখছি। আর শোন, পারলে তুই বাকি বন্ধুদেরও কিন্তু এটা জানিয়ে দিস। আমি এখন রাখছি, হ্যাঁ? কি ভিডিও দেখি তো। হ্যাঁ রে, একটু আগেই তো আমি তোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকেছিলাম। কই কোনো ভিডিও তো দেখতে পেলাম না। আমি প্রাইভেট করে দিয়েছি যাতে আমার প্রোফাইল ভিজিট করে কেউ ওটা দেখতে না পায়। দেখ, সবাই তো ভাববে আমিই ওটা প্রমোট করছি। তারপর ওই ক্রিম কিনে ইউজ করে যদি কোনো গন্ডগোল হয় তাহলে তো আমি ফেঁসে যাব, তাই না? এটা একদম ঠিক করেছিস। আমাকে পার্সোনালি ভিডিওটা পাঠাতো। আমার অফিসের টেকনোলজি ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে দেখি ভিডিওটার ব্যাপারে কি বলে। অফিসিয়াল চিঠি মনে হচ্ছে। টু মালিনী সেন। আমার অফিসিয়াল চিঠি এ বাড়িতে কেন এলো? এটা তো লিগ্যাল নোটিশ। আমার নামে লিগ্যাল নোটিশ কে পাঠালো? নিকিতা পাল নামে একটা মেয়ে আমার জাল ভিডিও দেখে ক্রিমটা কিনেছিল, আর সেটা মেখে তার মারাত্মক অ্যালার্জি হয়েছে। হ্যালো, কে বলছেন? আমি নিকিতা পাল বলছি। আমার লিগ্যাল নোটিশটা পেয়েছেন? নিকিতা, তুমি ভালো আছো তো? তোমার অ্যালার্জি কি একটু কমেছে? আমার এত বড় সর্বনাশ করে আবার দরদ দেখাতে এসেছেন? শুধুমাত্র কটা টাকার জন্য ওরকম একটা বিষাক্ত ক্রিম আপনি প্রমোট করতে পারলেন? শোনো নিকিতা, তুমি আমায় ভুল বুঝছো। আমি এসবের কিচ্ছু জানিই না। আমি কিচ্ছু ভুল বুঝছি না। আপনার পপুলারিটিকে কাজে লাগিয়ে আপনি টাকা রোজগার করতেই পারেন, কিন্তু তার জন্য যদি কারো জীবন নষ্ট হয়ে যায় তাহলে তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। 3 দিন পরে কোর্টের ডেট দিয়েছে, সেখানে আমি আপনার মুখোশটা খুলে দেব। নিকিতা, তুমি এখন কোথায় সেটা আগে আমায় বলো। আমি গিয়ে তোমায় পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। একটা মেয়ে যার সারা মুখে অ্যালার্জি হয়েছে, ডাক্তার যাকে বলছে কসমেটিক সার্জারি ছাড়া সে আর আগের রূপে ফিরতেই পারবে না, সে হাসপাতালে ছাড়া আর কোথায় থাকতে পারে এখন? কিন্তু কেসটা কোর্টে ওঠার আগে তোমার সাথে আমার কথা বলাটা খুব দরকার। না হলে কি? না হলে আপনার প্রেস্টিজ নষ্ট হবে, পপুলারিটি নষ্ট হবে। বেশ, তাহলে একটা কাজ করুন, 2 দিনের মধ্যে 1.5 কোটি টাকা জোগাড় করুন, তাহলে কেসটা আমি তুলে নিতে পারি। 1.5 কোটি? তাও 2 দিনে? হ্যাঁ রে, ওই জন্যই তো সকাল সকাল তোকে ডেকে পাঠালাম। হাতে একদম সময় নেই তো। তুই ভিডিওটা দেখলি? তুই কিছু বুঝতে পারলি? পেরেছি। আমরা ঠিকই ধরেছিলাম, ওটা এআই দিয়ে তৈরি করা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কোর্টে যদি প্রমাণ করতে পারি যে ভিডিওটা নকল, তাহলেই তো কেস আমার ফরে। না রে, ব্যাপারটা এত সহজ হবে না। মানে? দেখ, ভিডিওটা নকল ঠিকই, কিন্তু সেটা যে অন্য কেউ আপলোড করেছে তার কোনো প্রমাণ নেই। কারণ ওই একটা মাত্র ভিডিও ছাড়া তোর প্রোফাইল থেকে এমন কোনো সন্দেহজনক কাজ হয়নি যাতে মনে হবে যে প্রোফাইলটা হ্যাক করা হয়েছে। বুঝেছি। তার মানে সবাই বলবে যে আমি নিজেই এআই দিয়ে এই ভিডিওটা তৈরি করে ওই ফেয়ারনেস ক্রিমটার প্রচার করেছি। তাই আমার মনে হয় ওই ভিকটিমের সাথে কথা বলে টাকাটা যদি একটু নেগোশিয়েট করা যায় আর কি। তুই তো জানিস, কোনো জিনিসের শেষ অবধি না জেনে আমি কখনো কোনো সিদ্ধান্ত নিই না। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু এতে নিকিতা মেয়েটার কি দোষ বল? ও তো ভিডিওটা দেখেই এটা করেছে। আর সেখানেই তো আমার খটকাটা লাগছে তোয়া। কিরকম? দেখ, কাল যখন মেয়েটা আমায় ফোন করেছিল তখন ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান বাজছিল। তাতে কি? হতেই পারে ও বাইরে কোথাও ছিল। না, ছিল না। ও নিজে আমায় বলেছে তখনও নার্সিং হোমে ছিল। নার্সিং হোমে? অবশ্য আজকাল তো নার্সিং হোমে স্পেশাল কেবিনে টিভিও থাকে। তোয়া, তুই একটা জিনিস ভেবে দেখ, যে মেয়েটার এমন সিভিয়ার অ্যালার্জি হয়েছে
ডাক্তার যাকে বলে দিয়েছে যে প্লাস্টিক সার্জারি ছাড়া ওর মুখ আর আগের মতন হবে না, তার কি নার্সিং হোমের বেডে শুয়ে টিভি দেখার মতন মনের অবস্থা থাকে? হ্যাঁ সেটা ঠিকই, তবে সব মানুষ তো সমান হয় না। আচ্ছা বেশ, সেটাও যদি মেনে নি, তুই একবার টাইম ফ্রেমটা ভেবে দেখ তোয়া। ভিডিওটা রিলিজ করার 24 ঘন্টার মধ্যে আমার কাছে কোর্টের নোটিশ পাঠিয়েছে। জিনিসটা অর্ডার দেওয়ার পরে ডেলিভার হতেও তো কয়েকদিন সময় লাগে, কিন্তু একদিনের মধ্যে ক্রিমটা কিনে মেখে অ্যালার্জিও হয়ে গেল। ক্রিমটা তো রাতে মাখার কথা ছিল, সেই সময়টুকু পেল কোথায়? তার উপরে 3 দিনের মধ্যে কোর্টের সমন। সবকিছুতেই কেমন একটা তাড়া। দেখ, তোর কথাগুলো খুব একটা অযৌক্তিক না, তবে আজকাল তো 10 মিনিটেও ডেলিভারি হয়। হয়তো সেই রাতেই মেয়েটা ক্রিমটা কিনে ওর মুখে লাগিয়েছিল, আর পরের দিন হয়তো বাড়ির লোক কমপ্লেন করে আর্জেন্ট ডেলিভারিতে তোকে চিঠিটা পাঠিয়েছে। তোয়া, তোর থিওরিতে অনেকগুলো হয়তো আছে তোয়া, রিয়েলিটি এত খাপে খাপ মিলিয়ে চলে না রে, কনস্পিরেসি চলে। তুই বলতে চাইছিস ওই নিকিতা মেয়েটা মিথ্যে কথা বলছে, তাই তো? প্রমাণ ছাড়া আমি কিছুই বলছি না। আপাতত তুই আমায় একটা কাজ করে দে। নিকিতা আমায় কাল যে নাম্বারটা পাঠিয়েছে সেটা আমি তোকে টেক্সট করেছি, তুই শুধু ওর বাড়ির অ্যাড্রেসটা আমায় বের করে দে। তোয়া, আমার হাতে কিন্তু মাত্র 2 দিন সময় আছে। তোমার মায়ের কাছে সবটা শুনে তোমায় ফোন করলাম বৌমা। তুমি এত বড় একটা বিপদে পড়েছো আর আমাদের একটু জানালে না? এত রাগ হয়েছে আমার ওপরে। দেখো, সংসারে থাকতে গেলে তো শাশুড়ি বৌমার মধ্যে এরকম টুকটাক অশান্তি লেগেই থাকে মা। রাগের ব্যাপার নয় মা, আসলে আমার খুব অভিমান হয়েছিল। ওই বাড়িটাকে তো নিজের বাড়িই মনে করি। সেদিন যখন বললেন যে ওটা আমার নিজের বাড়ি নয়, শ্বশুরের ভিটে, আমি আমার কাছের মানুষদের এখানে নিয়ে আসতে পারি না? এই বাড়িতে কে থাকবে না থাকবে তা ঠিক করার তুমি কে? ভুলে যেও না, তুমি নিজেও এ বাড়িতে আমাদের কথাতেই আছো। এটা তোমার বাড়ি নয়। তখন না মা ভীষণ কষ্ট পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। দেখো বৌমা, আমি পুরনো দিনের মানুষ, অনেক সময় ভুলভাল কথা বলে ফেলি, সেসব অত মনে রেখো না। অনেক দিন তো হলো, এবার ফিরে এসো তো। ফিরে আসবো মা, আগে এই ফেয়ার ক্রিমের ঝামেলাটা সামলে নি। মা, তোয়া ফোন করছে, জরুরি কল, আপনার সঙ্গে পরে কথা বলি। ও হ্যাঁ বৌমা, কথা বলে নাও। আর শোনো, সাবধানে থেকো কেমন? সাবধানে থেকো। হ্যাঁ মা, আপনিও সাবধানে থাকবেন। বল তোয়া, অ্যাড্রেসটা পেয়েছিস? ও আচ্ছা, ভেরি গুড। না না, শুধু আমাকে পাঠালে হবে না, তোকেও পৌঁছতে হবে কাল ঠিক 10টায়। হ্যালো, লোকাল থানা, আমি মালিনী সেন বলছি। হ্যাঁ রে, আমরা ঠিক দিকে যাচ্ছি তো? যা অলিগলি। দাঁড়া, ওই ভদ্রলোককে জিজ্ঞেস করি। দাদা, এখানে 130/8 পীতাম্বরনাথ লেন, কোন দিকে বলতে পারবেন? 130/8 হ্যাঁ। ক্যান্ডিডেট কে, আপনি না উনি, নাকি দুজনেই? মানে টেলিকলারের ইন্টারভিউ দিতে এসেছেন তো? প্রায় তো অনেকে ওদের ওখানে ইন্টারভিউ দিতে আসে, তাই বলছিলাম কে ইন্টারভিউ দেবে, উনি না আপনি? না, আমরা তো উনি ইন্টারভিউ দেবেন, আমি শুধু সাথে এসেছি। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা চলুন। ওই যে দেখছেন কাঠের দরজাওয়ালা বাড়িটা, ওটাই 130/8। থ্যাংক ইউ দাদা। আমি আসছি। তোয়া, ভালো করে সবকিছু অবজার্ভ করবি। তুই যাবি না? যাবো, কিন্তু একটু পরে। ভেতরে গন্ডগোল কিছু দেখলে আমায় একটা মিসড কল দিবি কেমন? আমি আগে গেলে হয়তো দরজাই খুলবে না। ভিডিও দেখেছে মানে ওরা আমার মুখটা খুব ভালো করেই চেনে। কাকে চাই? আমি ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম। ও, ভেতরে আসুন। তার ভিডিও দেখেই ক্রিম কিনেছি, আর সেটা মেখেই আমার আজ এই অবস্থা। তাই এর কম্পেনসেশন বাবদ 1.5 কোটি টাকা না দিলে আমি কিন্তু আপনাকে কোর্টে টেনে নিয়ে যাব। ওয়েল ডান। ঝুমা এবার তোমার লিস্ট দেখে কল করবে।
আর রাজু, আজকের মধ্যে কিন্তু 4টে প্রোফাইলে ভিডিও তুলতে হবে। কেস গন্ডগোল, মালিনীকে মিসড কল দিতে হবে। ওকে স্যার। দেখুন, কাজ বিশেষ একটা নেই। আপনাকে স্ক্রিপ্ট দেওয়া হবে আর নাম্বার দেওয়া হবে। আপনাকে ফোন করে সেই স্ক্রিপ্টের ডায়লগ বলতে হবে উইথ ফুল ইমোশন। কিন্তু এসব এই চাকরির একটাই কন্ডিশন, কোনো প্রশ্ন করা চলবে না, হাইলি কনফিডেন্সিয়াল। পেমেন্ট যদিও বা আকাশ ছোঁয়া। রাজি? রাজি স্যার, তবে আমার এক বান্ধবীও চাকরি খুঁজছে, আমি কি তাকেও ডাকতে পারি? হ্যাঁ, অবশ্যই ডাকুন। আমাদের বিজনেস বাড়ছে, লোক তো লাগবেই। আপনি কালই ওনাকে পাঠিয়ে দিন। কিন্তু আমি যে আজই চলে এসেছি। মালিনী সেন? হ্যাঁ, তবে শুধু আমি নই, আরও ক্যান্ডিডেটও আছে। অফিসার, এই পুরো গ্রুপটা সমাজের মোটামুটি পরিচিত মানুষদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করে এআই দিয়ে বানানো তাদের জাল মার্কেটিং ভিডিও আপলোড করে। তারপরে ওদের টিমই ভুয়ো ভিকটিম সেজে ব্ল্যাকমেল করে টাকা আদায় করে। সব প্রমাণ আপনি এখানেই পেয়ে যাবেন। অ্যারেস্ট দেম। হ্যাঁ হ্যাঁ মা, আসছি। দুপুরে ওখানেই খাবো। আমি তো বলেইছিলাম ফেয়ারনেস ক্রিমের ঝামেলাটা মিটিয়েই ফিরে আসবো। এই তো এসেই গেছি প্রায়।